নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর বেশ কিছুদিন হলো তো তোমাদের সঙ্গে গল্প করা হয়নি, কারণ আমি ভিডিও দিতে পারিনি। আর এখন বাজে ভোর 4:30। আমি উঠেছি 4টের সময়, উঠে একটু ফোন দেখছিলাম। আর এখন এই যে কাজ শুরু করবো। আর চলো তোমাদের একবার দেখাই ব্যাক ক্যামেরা করে যে কটা বাজে এখন। সাথে থেকো বন্ধুরা, চলে যেও না কিন্তু। তোমাদের সাথে গল্প করতে করতে 4:45 বেজে গেছে। আমার লেট হয়ে যাচ্ছে, কাজ সারতে হবে। আর দেখো বন্ধুরা, বাইরে কি জোরে বৃষ্টি হয়েছে ভোরবেলায়। ভাবলাম জামা কাপড় ধোবো, তা জোর বৃষ্টি এসে গেছে। আওয়াজ শুনতে পাচ্ছ, হয়তো দেখা যাচ্ছে না, অন্ধকার এখনও। তো শুনতে পাচ্ছ শো শো করে আওয়াজ হচ্ছে। বিশাল জোরে বৃষ্টি এসে গেছে সকাল সকালই। কী করে জামা কাপড় ধোবো এখন? তো উপর থেকে পুরো নিচ পর্যন্ত সমস্ত ঘর মুছে নিলাম। সকাল সকালই ঘরদোর মোছা পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদেরকে তো আমি অল্প অল্প করে ঘর মোছা দেখাচ্ছি, কারণ পুরো ঘর মোছা যদি দেখাতে যাই তা পুরো একটা ভিডিও হয়ে যাবে, সেটা তোমাদেরও ভালো লাগবে না শুধু একটা ঘর মোছা দেখাতেই। তার জন্যই তোমাদেরকে অল্প অল্প করে একটু একটু করে দেখালাম, যে পুরো ঘর মোছা দেখালাম না, কারণ অনেকটা বড় বাড়ি। তা আমার ঘর মোছা কমপ্লিট হলো, এবার উঠোনটা ঝাঁট দিলেই আমার সকালকার কাজ কমপ্লিট হবে, বাসি কাজ কমপ্লিট হবে মানে। তারপর যাব স্নান করতে। আর এখানে আমি ঝাঁট দিতে দিতে দেখি হনুমান চলে এসছে। তা তাড়াতাড়ি করে যে আমি গেটটা যেহেতু খোলা, হনুমান ঢুকে যাবে ঘরের মধ্যে, কোন সময় টের পাবো না, তাই জন্য দৌড়ে এসে গেটটা বন্ধ করলাম। আর ওই দেখো বসে রয়েছে সব, আর যদি না টের পেতাম ওরা কিন্তু ঘরে ঢুকে যেত। বন্ধুরা, এই যে ফুল আনতে গেছিলাম, চান হয়ে গেছে সকাল সকাল। আর ফুল নিয়ে এলাম, ফুল নিয়ে খুব একটা আজকে বেশি ফুল পাই না, যে কম ফুল হয়েছে। আরে দেখো, কালকে দুপুরবেলায় পেঁপে গাছগুলো খেয়ে গেছে। এটা খেয়েছে, আর এই একটা এখানে, এটাও খেয়েছে। হনুমানে খেয়ে গেছে। তুলসী গাছে জল দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আগে তুলসী গাছে জল দিতে হয়, তা তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন পুজোটা দিয়ে নেব তাড়াতাড়ি করে, কারণ ওদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে। স্কুল আছে ছেলেমেয়ের, যেহেতু পরীক্ষা চলছে, তাড়াতাড়ি গাড়ি ঢোকে। আর সেই যে কবে পরীক্ষা শুরু হয়েছে, আর তো শেষ হয় না। আর শেষ হবে এই 14 তারিখে। আগের মাসের 23 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, আর এই 14 তারিখে শেষ হবে। তা আমি এখানে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিয়ে রান্না করতে যাব। চান ধান যেহেতু সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে, ওই জন্য স্নান করে ভাবলাম পুজোটাকে দিয়ে নিই, আর ঠিক রান্না হয়ে যাবে। আর এর জন্য তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। তা
তা আমার এই সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা? এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, আমাকে কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর সমস্ত বাকি বন্ধুদেরকে বলি আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও। বন্ধুরা তাড়াতাড়ি করে এসে আগে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর চা হয়ে গেছে। চাটা হওয়া লেট হয়ে গেছে, পুজো দিয়ে আস্তে আস্তে 7:30 বেজে গেছে, তাই এখানে তাড়াতাড়ি করে এসে ভাত আর ডাল বসিয়েছি আর চা করে নিয়েছি। আর রান্না করবো হচ্ছে যে মাছ, আগের দিনে মাছ আনা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই মাছ করবো। চাটা খেয়ে নিই আগে, তাড়াতাড়ি এসে আবার রান্নাটা শুরু করবো। বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। আর দিয়ে তো রান্না বসিয়ে দিয়েছি, খুব লেট হয়ে গেছিলো। চা করা হয়ে গেছে, এখানে মাছ আছে, মাছ করব। তো বন্ধুরা রান্না কমপ্লিট হলো, 1 ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট করেছি। আর ওদের খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে। চলো দেখাই একবার কি রান্না হয়েছে, ওদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি 1 ঘন্টার মধ্যে। রান্না হয়েছে, এটা হলো কুমড়ো ভাজা, ডাল, মাছের ঝাল, মানে সব কিছু বেটে দিয়ে মাছের কারি করেছি। আর এখানে হচ্ছে ডিম ভাজা, ঝুড়ো ঝুড়ো করে, মেয়ে যেহেতু মাছ খায় না ওর জন্য ডিম ভাজা। আর এই যে ভাত হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, সমস্ত রান্না কমপ্লিট। এবার ওদেরকে দিয়ে এসে রান্নাঘর পরিষ্কার করব। আর রান্নাঘরের এই অবস্থা হয়েছে, এসে পরিষ্কার করব। একবারে সমস্ত কাজ ছেড়ে উঠলাম, ওদেরকে গাড়িতে তুলে দিয়েছে। আর পুরো ভিজে গেছি ঘামেতে, পুরো জামাকাপড় সব ভিজে গেছে। এখন জামাকাপড় কাচতে যাব। আর একবারে সব পুরো গুছিয়ে গাছিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর গুছিয়েছি, এই ঘর গুছিয়েছি, ওই ঘর গুছিয়েছি, সোফা টোফা সব পুরো ঘর গুছানো হয়ে গেছে। আর এদিকে বাসন কুসন মেয়েছে, এই যে এখানে বাসন টাসন নিয়েছে, সব কিছু ফুটিয়ে দিয়েছি, সব কাজ হয়ে গেছে। এবার 2টো গাছ আছে ঘরের মধ্যে, তাই গাছগুলো একটু জল দেব। এদিকে এই ঘরটা গুছানো হয়েছে। আর দেখাই, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এই ঘরটাও গুছানো হয়ে গেছে পুরো সব। আর এদিকে এই ঘরটাও গুছানো, সব গুছিয়ে নিই, পরিষ্কার একদম টিপটাপ। আর সারাদিনের মতন এখন শুধু জামাকাপড় কাচবো, রোদ্দুর উঠেছে, জামাকাপড় কটা কেচে দিলেই আমার কাজ হয়ে যাবে। আবার ওই বেলা এবেলাকার মতন গুলো একটু জল দিয়ে দিই। আর এখানে একটা গাছ আছে সিঁড়ির এখানে, এটা একটু জল দিয়ে দিই। তো চলে আসলাম জামা কাপড়গুলো কাচবো। আর ঝিঝির করে বৃষ্টি পড়ছে, আর আমি জামা কাপড় ভিজাচ্ছি। ও এই বৃষ্টি তো আসতেই আছে, সারাদিন ধরে ঝিরঝির করে বৃষ্টি আসে, আবার রোদ্দুর আসে। জামা কাপড়টা কেচে দিই, শুকিয়ে যাবে ঠিক। আর জামা কাপড়টা এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখা যাক ও কতক্ষণ বৃষ্টি হয়। আমিও কেচে দিই জামা কাপড়গুলো।
কাছাকাছি কমপ্লিট, তারপরে তো চলে গেলাম চান করতে, আর একবার চান করে নিলাম। এখানে মেলে টেলে দিয়ে চলে গেছিলাম চান করে, আর একবার চলে এসেছি, কারণ সকালে একবার স্নান করেছি, আর একবার চান করে। আর ওই যে পিছনে মেঘ তো পুরো ঘোলা হয়ে রয়েছে, আর ছাদে সেই হাওয়া ছিল, হাওয়াতে জামাকাপড় শুকিয়ে গেছে। আর রোদ্দুর আসছে, আবার মেঘ করছে, এই হচ্ছে। এখন তো বর্ষার আকাশ এরকমই হয়, এই মেঘ করে এই রোদ্দুর আসে। ও তাই তো বলে মানে কাচা বন্ধ করা যাবে না, না, ওই জন্য কেচে দিলাম, জামাকাপড় ঠিক শুকিয়ে যাবে। ভোর 4:30 মেশিন শুরু করেছি, আর এখন কটা বাজে একবার দেখে বলে দিই তোমাদের, যে 11:15 বাজে। এখন যে মেশিন থামলো, মানে কাজকর্ম মিটলো, আর একবার স্নান করে নিলাম। সকালে একবার স্নান করেছি, আর একবার স্নান করলাম। গরম মানে কাজ করতে করতে মেয়ে পুরো জামাকাপড় ভিজে গেছিলো। আর এই যে এখন কাজকাম পুরো মিটলো এবেলার মতন, আবার বিকেলবেলায় আবার শুরু হবে কাজ। হ্যাঁ, ছেলে মেয়ে স্কুল থেকে আসবে, ওদের খাওয়া দাওয়া আছে, খাবো, আবার কাজ শুরু হবে। এখন একটু রেস্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা করতে গেলে এবার আরও বড় হয়ে যাবে। তা আজকে এই দুপুরবেলায় ভিডিও শেষ করে দিলাম। তা সাথে থেকো সবাই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর চলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়, ততক্ষণ নিয়ে সাথে থেকো। আর পরে আবার দিন আসছি বিকালবেলা, আজকে আর ভিডিও শ্যুট করবো না, এখানেই শেষ। আবার পরের দিন, টাটা।